রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন চলছে। আজ একদিনের এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, যেখানে কলকাতা এবং হাওড়া পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল ইতিমধ্যেই হাওড়া সংক্রান্ত সংশোধনী বিল কিন্তু পাশ হয়ে গিয়েছে, আলোচনা চলছে। ওয়েস্ট বেঙ্গল On the 7th of February 2020. আজকে হাওড়ার কি অবস্থা আপনারা কি জানেন না? আজকে হাওড়া মানে হচ্ছে সবথেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা। আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। আজকে নালী যদি পরিষ্কার করতে বলছি, নালী থেকে শুধু প্লাস্টিক বেরোচ্ছে। আমরা 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি আনছি, যাতে এই প্রবলেমটা যাতে না হয়। আজকে ছোট ছোট যে বাড়ি, সেই বাড়িগুলোকে ভেঙে বিক্রি করে দিয়ে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। বেশিরভাগটাই আপনারা জানেন অবৈধ, ইলিগাল বিল্ডিং। কই আপনারা তো কোনো অ্যাকশন নেননি। আজকে তারাতলার মতো ঘটনা, আমাদের কষ্ট হয়, আপনাদের হয়তো কষ্ট হয় না। কি করে পারমিশন দিয়েছিলেন? হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? হাওড়ার পপুলেশন বাড়ছে, রাস্তাগুলো যে বড় হওয়া দরকার, আজকে এত গাড়ি বাড়ছে, কই কোনো প্ল্যানিং তো আপনারা করেননি? করা উচিত ছিল নাকি 15টা বছর? আমরা কিন্তু প্ল্যানিংটা করছি। আমরা একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি হাওড়ার জন্য, ফর রোডস, ফর ড্রেনেজ এন্ড ফর ওয়াটার। বিধানসভার অধিবেশনে সরাসরি চলে যাব। আমরা সবাই জানি, ইতিপূর্বে আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, ফুটপাতে হকার সমস্যা, রাস্তার পাশে অবৈধ রোহিঙ্গাদের সমস্যা, রাস্তার বেহাল সমস্যা, আলোর সমস্যা এবং যে অবৈধ অটো চলাচল, সে সমস্যার কথা আমরা সবাই জানি। আর তার সঙ্গে সঙ্গে চলেছে অবাধ পুকুর ভরাট করা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই সমস্ত কিছু বিবেচনা করে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে 144টি থেকে বাড়িয়ে 209টি ওয়ার্ড করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি। আর এর ফলে, এই সিদ্ধান্তের ফলে প্রতিটি ওয়ার্ডের যে ভোটারের সংখ্যা একটি সুস্থ এবং ভারসাম্য বজায় থাকবে, যার ফলে পৌর প্রতিনিধিরা নাগরিকদের কাছাকাছি পৌঁছে তাদের আরো তাড়াতাড়ি এবং দ্রুত পৌর পরিষেবা দিতে পারবেন। আজ অধিবেশনের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিছুক্ষণ আগেই প্রাক্তন পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের বক্তব্যের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা। বক্তব্য রাখতে উঠে বিগত সরকারকে খালি দোষ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ফেরহাদ হাকিম। বালিকে আমরা একসাথে করেছিলাম 15 সালে। এই উদ্দেশ্য নিয়ে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বলে বালির মানুষেরও একই পরিষেবা হাওড়ার সাথে, কিন্তু সেটা সরকারের একার ইচ্ছে করা যায় না। সেইখানে যার কথা করা হয়েছিল তিনি দিদেন হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন 13 থেকে 7 অব্দি, যিনি মেয়র ছিলেন। এবং নাম বলিনি দিদেন, আমি নাম বলিনি। তোমার আমি অনেক সিনিয়র, আমি জানি কি বলতে হয়, কিন্তু হাউসে আমি বলিনি দিদেন। আবার দিদেন, ডোন্ট ডিস্টার্ব প্লিজ। তুমিও আমারই মেয়র ছিলে, হ্যাঁ। সুতরাং তুমি আমাকে শিখিও প্লিজ, তুমি আমাকে শিখিও না, তার কারণ তুমিও। সুতরাং যেটা বারবার করে বলা হচ্ছে, তার জন্য এটা করা হয়েছিল। সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন। তারপর আবার হাওড়ার আমার স্যার, আপনি যখন বলেছেন, আমার মাত্র
আপনি যখন বলেছেন আমি কিন্তু ডিস্টার্ব করিনি, আমি তো তখন ডিস্টার্ব করিনি। তো আমার কথা আমায় বলতে দিন, রেকর্ডে অধ্যক্ষ ঠিক করবে। আর এই কন্ট্রাক্টর করছেন না আমাদের उमेश भाई ये छिलेन, आपको कहा जा रहा है जो कॉन्ट्रैक्टर के साथ आप बैठ के मीटिंग कर रहे हैं और बोल रहे कि आपके पार्टी टीवी में जो है उसको यह कर रहा है। সুতরাং কন্ট্রাক্টরকে পাওয়ানোর জন্য নয়, শেষের ভুল হয়েছে। একটা মানুষের উপরে দায়িত্ব দেওয়া হয়ে কার্যক্রমের থেকে বাদ যাবে। আমি কোনো আনপার্লামেন্টারি কথা বলিনি স্যার। আমি 5 বারের এখানকার বিধায়ক, আমি 5 বারের বিধায়ক, আমি জানি কোনটা পার্লামেন্টারি আর আনপার্লামেন্টারি কথা। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রসেসের ভুল হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।